এই লালচে পাতার ছোট ছোট গাছগুলোকে দেখলে অনেকেরই চোখ আটকে যায়। চারদিকে সবুজ মাঠের মাঝখানে লাল শাকের এই জমি দেখে আমারও তাই হয়েছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক দূর থেকে এই লাল শাকের জমিটি আমার চোখে পড়ে। মাঠের মাটির গা ঘেঁষে সারি সারি করে বেড়ে ওঠা এই শাকটাই আমাদের চেনা লাল শাক। বাংলাদেশ আর পশ্চিমবাংলার ঘরে ঘরে পরিচিত এই লাল শাক, কেউ বলে লাল শাক, কেউ বলে রক্ত শাক। নাম আলাদা হলেও উপকার এক। দক্ষিণ এশিয়ার উষ্ণ মাটি, রোদ আর বাতাসেই এর বেড়ে ওঠা বহু প্রাচীনকাল থেকে। বর্ষা হোক বা শীতের শেষে সামান্য যত্ন পেলেই লাল শাক নিজের মতো করে মাথা তুলে দাঁড়ায়। খুব বেশি চাষের ঝামেলা নেই। দোআঁশ বা বেলে মাটি, জল জমে না এমন জমিতে ছোট ছোট বীজ ছড়িয়ে দিলেই হয়। ২০ থেকে ২৫ দিনের মধ্যেই খাওয়ার মতো নরম শাক পাওয়া যায়। এই সহজলভ্যতায় লাল শাককে গরিব ও ধনীর রান্নাঘরে একই সাথে বসবাসের সুযোগ দিয়েছে। লাল শাক শুধু দেখতে সুন্দর নয়, শরীরের জন্যও ভীষণ উপকারী। এই শাকে আছে প্রচুর আয়রন। যাদের রক্ত অল্পতা, দুর্বলতা, মাথা ঘোরা, তাদের জন্য লাল শাক সত্যিই আশীর্বাদ। এর সঙ্গে আছে ভিটামিন এ আর ভিটামিন সি। চোখ ভালো রাখে, ত্বক উজ্জ্বল করে আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফাইবারে ভরপুর বলে হজমেও খুব উপকারী। পেট পরিষ্কার রাখে, কোষ্ঠকাঠিন্য কমায়। গ্রাম বাংলায় এখনও অনেকেই বলেন লাল শাক রক্ত পরিষ্কার করে। রান্নার দিক থেকে লাল শাক খুব সহজ। হালকা করে ভাজি, ডাল দিয়ে রান্না, অথবা শুধু সেদ্ধ করে সরিষার তেল আর কাঁচা লঙ্কা। এই সামান্যতেই লাল শাক তার স্বাদ খুলে দেয়। আজকের দিনে আমরা যখন প্যাকেটের খাবারের দিকে ঝুঁকছি, তখন এই মাটির কাছাকাছি জন্মানো শাকগুলো আমাদের আবারও প্রকৃতির দিকে টেনে আনে। লাল শাক যেন মনে করিয়ে দেয়, ভালো থাকতে খুব বেশি কিছুর দরকার হয় না। মাটি, রোদ আর একটু যত্ন, এই তিনেই জন্মায় সুস্থতার সবুজ লাল গল্প।